রাশি 2025 রাহু কেতু পরিবর্তন। কর্কট রাশি রাহু কেতু পরিবর্তন 2025। কর্কট রাশি 2025-এর 18ই মে থেকে রাশির অষ্টম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যতে কি বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? কারণ অষ্টম ভাবে রাহু গ্রহ 18 মাস ধরে গোচর অবস্থান করবে এবং 29শে মার্চ থেকে শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়তে অর্থাৎ আগামী এই 18 মাসেতে রাহু গ্রহের কাছ থেকে কি কি বিশেষ প্রভাব পেতে চলেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 18ই মের আগে পর্যন্ত রাশির নবম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছিল, আর নবম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান মানে হচ্ছে পিতৃ দোষ বলে মানা হয়ে থাকে জ্যোতিষ ভাষাতে বা জ্যোতিষ শাস্ত্রতে। প্রথমেই বলবো 18ই মে থেকে কর্কট রাশির জাতক জাতিকারা পিতার সাথে সম্পর্কের যে অবনতি লক্ষ্য করতে পারছিল, অথবা পিতার স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে বিশেষ চিন্তাগুলি ছিল, অথবা পিতার কেরিয়ার নিয়ে যে সকল চিন্তায় কর্কট রাশির জাতক জাতিকারা ছিল সেই সকল চিন্তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 18ই মে 2025 থেকে। এবং রাশির প্রথম ভাবেও রাহু গ্রহের গোচর দৃষ্টি ছিল 18ই মের আগে পর্যন্ত। দীর্ঘ 1.5 বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছিল সব কাজেতেই স্মার্ট ওয়ার্ক থাকলেও অত্যধিক পরিমাণে কিন্তু কনফিউশন লক্ষ্য করা যাচ্ছিল নিজের মনের মধ্যেতে সব কাজের জন্যই। সব কাজেতেই অধৈর্য মনোভাব অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছিল গত এই 1.5 বছরেতে। অতি অবশ্যই সেই সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে, অথবা সেই সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে 18ই মে 2025 থেকে। শুধু তাই নয়, রাশির পঞ্চম ভাবেও রাহু গ্রহের গোচর দৃষ্টি ছিল 18ই মের আগে পর্যন্ত। তার ফলেতে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন অনেক কারণেতে হতে লক্ষ্য করা যাচ্ছিল। হয় সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিল না কোনো না কোনো কারণেতে, অথবা পরিবর্তনের ব্যাপারেতেও হতে পারে, অথবা কোনো না কোনো নতুন অ্যাডমিশন গ্রহণ করবার ব্যাপারেতেও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল। অতি অবশ্যই সেই সমস্যারও সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 18ই মে 2025 থেকে। সাথে সাথে বলবো প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু অযথা সমস্যা, অযথা সন্দেহ প্রবণতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল কর্কট রাশির জাতক জাতিকাদের কাছেতে বিগত 1.5 বছরেতে। সেই সমস্যারও কিন্তু নিবারণ হতে লক্ষ্য করা যাচ্ছে 18ই মে 2025 থেকে। 18ই মে 2025 থেকে রাহু গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব ও চতুর্থ ভাবেতে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। অষ্টম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান অনেকটাই কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে সেই সকল জাতক জাতিকারা যে সকল জাতক জাতিকারা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে, অথবা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 1.5 বছরের মধ্যেতে, অর্থাৎ 18ই মে 2025 থেকে 18 মাসের মধ্যেতে এই ধরনের বেশ কিছু কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। সব কিছু কাজেতে প্রচেষ্টা করবে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় থেকে, এবং সব কিছু কাজেতে কিন্তু গভীরভাবে জানবার প্রচেষ্টাও মনের মধ্যে থাকবে। শুধু স্মার্ট ওয়ার্ক নয়, কিন্তু
তার সাথে সাথে কাজকে সঠিকভাবে বোঝবার প্রচেষ্টা এবং সেই কাজটা যদি কোনো কারণে তা আটকে গিয়ে থাকে, কেন আটকে যাচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু খুব ভালোভাবে চেষ্টা করতে লক্ষ্য করা যাবে বা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে যে কেন ওই কাজটা আফটার আমার দ্বারা হলো না। অষ্টম ভাব থেকে কিন্তু আমরা গুপ্ত বিদ্যার ব্যাপারেও বিচার করে থাকি, অর্থাৎ অষ্টম ভাবে যখন রাহু গ্রহের গোচর অবস্থান হবে তখন থেকে কিন্তু অতি অবশ্যই অর্থাৎ 18ই মে 2025 থেকে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা গুপ্ত বিদ্যা সম্পর্কে জানতে আগ্রহী, যেমন জ্যোতিষবিদ্যা হতে পারে, তন্ত্রবিদ্যা হতে পারে, জাদুবিদ্যা হতে পারে, এই সকল বিদ্যার প্রতি আকৃষ্ট মনোভাব লক্ষ্য করাও যেমন যাবে, তেমনই কিন্তু যে সকল জাতক জাতিকারা এই বিষয়তে আগ্রহী সেই সকল জাতক জাতিকারা কিন্তু সেই সকল বিষয়তে শেখবার জন্য প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি করতে লক্ষ্য করা সম্ভব হবে এবং সেই ধরনের সফলতা পাওয়াও কিন্তু সম্ভব হতে চলেছে। কিন্তু অষ্টমভাবে রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। আর সেই চোট ও আঘাত কিন্তু কোমর থেকে পায়ের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে অতি অবশ্যই। রাশির দ্বিতীয় ভাবেতে যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো কথাকে গোপন না করা, অথবা সাথে সাথে বলবো যেহেতু কেতু গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে 18ই মে 2025 থেকে, তাই কথাবার্তার মধ্যেতে মিথ্যার আশ্রয় নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে, সেই বিষয়তেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিজের কথাবার্তার মধ্যেতে খানিকটা গোপনীয়তা স্বভাব এবং মিথ্যার আশ্রয় নিয়ে সেই কথাকে সমাজে অথবা পরিবারেতে সঠিক বলে চালানোর প্রচেষ্টাও কিন্তু সম্ভব হতে চলেছে এই সময় থেকে। তাই পরিবারে অযথা নিজের কথাবার্তার জন্য কোনো সমস্যার সৃষ্টি যাতে না হয় সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখা উচিত হবে 18ই মে 2025 থেকে। দাঁতের সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই দিকেও কর্কট রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখা উচিত এই সময় থেকেই। রাশির চতুর্থ এবং দ্বাদশ ভাবেও গোচর দৃষ্টি থাকবে রাহু গ্রহের। যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হয়ে বিদেশে যেতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের সেই ব্যাপারে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং সাথে সাথে বলবো যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা বিদেশে অথবা বিদেশি কোনো কোম্পানিতে কাজকর্ম করে থাকে সেই সকল জাতক জাতিকাদের সেই সংক্রান্ত কোনো উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ পদোন্নতি হওয়া বা পদ পরিবর্তনের খুব ভালো সম্ভাবনা আগামী এই 18 মাসের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। কোনো না কোনোভাবে বিদেশ যাত্রাও কিন্তু সম্ভব হতে চলেছে রাহু গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে, অর্থাৎ মনের আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। এবং যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গাতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কোনো পরিবর্তন করতে চাইছে সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই সেই মনের আশা কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। চতুর্থ ভাব থেকে আমরা মায়ের সাথে সম্পর্ক এবং মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেও বিচার করে থাকি, তাই চতুর্থ ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে বলবো যে আমি মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত। সাথে সাথে বলবো মায়ের সাথে যাতে অযথা কোনো তর্ক বিতর্কে না জড়ানো হয় সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হবে। ইলেকট্রনিক্স কোনো দ্রব্য মেরামত করবার ব্যাপারটাতেও কিন্তু বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে বা প্রায়শই ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই 18 মাসেতে, বা সেই ধরনের ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অষ্টমভাবে রাহু গ্রহের গোচর অবস্থান 18ই মে 2025 থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ খেয়াল রাখা উচিত হবে। বিশেষভাবে বলবো যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা স্বদেশে কর্মযুক্ত বা কর্মরত সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রাখা অতি অবশ্যই উচিত হবে। পায়ের দিকে কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে বা কোমর থেকে পা অবধি কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অথবা খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে।
ধনসম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময়তে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তবে অতি অবশ্যই বলবো সাবধানতা অবলম্বন করা উচিত হবে। যেমন কারোর কোনো কথাতে বা কারোর কোনো প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোনো জায়গাতে লগ্নি করা একদমই কিন্তু উচিত হবে না, বা লগ্নি করা থেকে বিরত থাকা উচিত হবে। এবং আত্মীয় স্বজন বা কুটুম্বের কাছে কোনো রকমের অর্থ না ধার দেওয়া উচিত হবে এই সময়তে। তবে মনে রাখতে হবে যে রাহু গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, যেমন তুমি কর্ম করবে তেমনই কিন্তু তার কর্মফল পাবে। তাই যেহেতু রাশির নবম ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান করছে, সঠিক কর্মের দ্বারা কিন্তু ভাগ্যের উন্নতি অতি অবশ্যই হবে। এবং সেই ভালো অবস্থানকে কাজে লাগিয়ে রাহু গ্রহের কাছ থেকে কিন্তু সুফলও পাওয়া সম্ভব হবে। যদি নিজে কোনো খারাপ কাজ না করো তাহলে রাহু গ্রহের কাছ থেকে খারাপ ফল কিন্তু পাওয়া যাবে না। ভালো কাজ করলে কিন্তু তার সুফল অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। সবার শেষে বলবো জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়। শনি গ্রহের অবস্থান ঠিক আছে তো, বা রাহু গ্রহের অবস্থান ঠিক আছে তো, তাহলে কিন্তু ভালোই ফল পাওয়া সম্ভব হবে। অথবা দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।